জি, বেচা কেনার মধ্যে যেটা উরফ অর্থাৎ প্রথাগতভাবে অ্যালাউড, দুর্নীতিমুক্ত, প্রতারণা মুক্ত, মিথ্যাচার মুক্ত, তাহলে সেটা জায়েজ আছে। উরফ সেটাকে আরোপ করে। যেমন আমি একজন লোককে ঠিক করলাম যে বাজার থেকে আমাকে এতগুলো জিনিস এনে দিবে, তাহলে আমি তাকে এই যে এনে দেওয়ার কারণে তাকে একটা পার্সেন্টেজ দিলাম, অথবা বিক্রি করে দেওয়ার কারণে আমি তাকে পার্সেন্টেজ দিলাম, অথবা জমি বেচা কেনার মধ্যে মধ্যস্থতার কারণে আমি তাকে যত টাকার জমি আমি কিনলাম সেখানে 1% তাকে দিলাম, এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু আমরা দেখি যে এই ধরনের দালালের ক্ষেত্রে অনেক সময় সে উভয় পক্ষ থেকে নেয়। তো এই উভয় পক্ষ থেকে নেওয়াটা এটা বৈধ হবে না। এখানে উরফ বলে, প্রথা হচ্ছে যে কোনো এক পক্ষ থেকে সে নেবে, কারণ উভয় পক্ষ থেকে নিতে গেলে সে অনেক চালাকির এবং কৌশলের আশ্রয় নেয় এবং মিথ্যার আশ্রয় নেয়। তো এটার সুযোগটা সে নিজে ক্রিয়েট করে চালাকি এবং কৌশলের মাধ্যমে, যেটা এক ধরনের প্রতারণা, সেটা করা যাবে না। সে বলে কয়ে জেনে বুঝে ক্লিয়ার করে নিবে। যেই সামসারা, এটাকে সামসারা বলা হয় আরবিতে, দালালি বা ব্রোকারি ইসলামে জায়েজ, সেটা অস্পষ্ট কিছু না, স্পষ্ট, এবং সেখানে ট্রান্সপারেন্সি আছে। ব্রোকার কত পাবে এই সব কিছু সেখানে ক্লিয়ার করা আছে। ব্রোকারকে আপনি সুনির্দিষ্ট একটা টাকাও দিতে পারেন, অথবা তাকে বলতে পারেন বিক্রি হলে বিক্রিত টাকার একটা পার্সেন্টেজ সে পাবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। জি।